এতই যে ধন্য, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজকে এখানে কত বোনেরা, কত মায়েরা পুরস্কার পেয়েছেন, হাফেজা হয়ে গেছেন। আপনাদের জীবন তো এমনই ধন্য জীবন। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউন, এই জমিনে আল্লাহর বড় দুশমন, তার স্ত্রীর নাম কি? আসিয়া, কত দামি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে। ও এলাকার মা বোনেরা, ও আম্মা জানেরা, ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে জান্নাতি হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন, দোয়া করতেন? আপনার স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, বাবার আদর মায়ের মোহাব্বত ছেড়ে তোমার সংসারে চলে আসি, জীবনে না খাইয়া থাকলেও আসি, খেয়ে থাকলেও আসি, তবে তোমার কাছে আবদার, তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের হাসি ফুটাবার জন্য, সন্তানের পেট ঠান্ডা করার জন্য। তোমার কাছে জীবনের দাবি, কোনদিন হারাম অবৈধ টাকা ঘরে নিয়ে আসবে না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নেওয়ার সাহস পাইত না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি যত কথা বুঝাইলাম, ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তোমাকে বারবার বয়ান করা লাগে কেন টুপি পরো, নামাজ পড়ো। কারণ কি? আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, তুমি টুপি দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। একবারও চিন্তা করছো নি বাবা, তুমি কেমন জগতের ভিআইপি মুসলমান? তোমার অন্তরটা এমন কেমনের যুবক, অথচ তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভালো করে একটু খেয়াল করে জবাব দাও। জেনারেল লাইনে পড়নেওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তোমার জন্য আর নতুন কোন ওয়াজের দরকার নাই। নিজের শুধু একটাই প্রশ্ন করো, এ কপাল পরা, তোর কপালে কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? ও যুবক বাবারা, তোমার মতোই তো জেনারেল লাইনের বান্দা, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? একটু চিন্তা করো বাবা, কুকুর শুয়ারকে আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার জন্য, তুমি আশরাফুল মখলুক, কেন তুমি নামাজ পড়তে পারো না? আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম, একবারও বলি না আমার মতো পাঁচকুল্লি লাগাও, না হয় ধ্বংস, আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগের সন্তান আমি, পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। বরং আমি তোমাকে সাহস দিয়া যাই, দোয়া করে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। ও যুবক, স্কুল কলেজে পড়িয়া দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কখনো বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কখনো
কখনো যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। এই যুবক, আমার মা বাবা আমার জন্য দোয়া করছেন, কান্না করছেন, ঠিক আছে, এই মর্যাদা আল্লাহ দিছেন, তবে আমার আব্বা আম্মা আমারে হাতে ধইরা বয়ান করা শিখান নাই, আমারে বয়ান করা শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষকেরা। অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি, আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি। যদি বেয়াদবি কইরাও ডাক্তার হয়, তাসলিমের মতো জুতা খায়া পালানো লাগবে, কপালে শান্তি আসবে না। तो कुजाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद कैबुअद नस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मई हम कुन कबूल। ओ আমার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক রাস্তায় চলার পথে দেখি ইংলিশে কথা কয়, অথচ উলঙ্গ পাগল, উলঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আরবিতে কথা বলে। চিন্তা করলাম, পাগল হইয়া আবার ইংলিশে কোচিং করেনি, আরবি শিখেনি। খুঁজে দেখলাম না, পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না। পাগল আবার ইংলিশ কেন কয়, আরবি কেন কয়? বহুদিন ভাবার পরে জবাব পেলাম, আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। বেয়াদবি করে ওদের যুবক, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ওই যে ইবাদত বুঝার যুবকটা, ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া না দিয়া মায়ের মনে কষ্ট চলে গেল। নফল নামাজে দাঁড়াও, মা যদি ডাক দেয় নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। মদিনার আদর্শ।